বাড়িতে মা না থাকলে রান্নাবান্নার দায়িত্ব সম্পূর্ণটা আমার উপরেই পড়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহর রহমতে সুস্থ আছি। তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। তো বন্ধুরা, আমার নানু অনেক বেশি অসুস্থ, তাই আমার নানুকে দেখতে আমার মা গিয়েছেন আমার মামার বাড়ি। এদিকে বাড়িতে আমি একা, তাই রান্না বান্নাও আমারই করা লাগছে। কি রান্না করব এটা খুঁজে না পেয়ে আজকে আমি রান্না করলাম ডাল আর আলু ভর্তা। আসলে সারাদিন বাসায় থাকি, তাই কি নিয়ে ভিডিও বানাবো কিছুই খুঁজে পাই না, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকের রান্না। এদিকে আমি গ্যাসে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ হতে হতে আমি আলু ভর্তা বানিয়ে নিয়েছি। আলু ভর্তা তেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি। শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা করেছি, তাই আলাদা করে তেলে দেওয়া লাগছে। তেলে না দিলে এই আলু ভর্তা খেতে তেমন একটা ভালো লাগতো না। দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। নিজের রান্না বলে বলছি না বন্ধুরা, আসলেই অনেক মজাদার হয়েছে। আলু ভর্তা খেতে কে কে পছন্দ করেন তা জানাতে ভুলবেন না, কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আজকের ডাল রান্নাটাও সেই রকম ফাইন হয়েছে, কালার দেখেই বোঝা যায় ডাল অনেক ভালো হয়েছে। এই যে আমি এখন ডাল ঘুটে নিচ্ছি। ডাল ঘুটে নেওয়ার পরেই ডালে রসুন দিয়ে বাগার দিয়ে দিব। আমরা তো এটাকে বাগার বলে থাকি, আপনারা কি বলেন জানাতে ভুলবেন না কিন্তু। তো বন্ধুরা, এখানে আমি ডাল বাগার দিয়ে ফেলেছি, কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব। এদিকে ডাল হতে হতে আমি শুনতে পাই আমার মেয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। তো আমি তাড়াতাড়ি তার কাছে দৌড়ে যাই, গিয়ে দেখি আমার আম্মু কল দিয়েছে, সে তার নানুমণির সাথে কথা বলছে। মাঝখানে আবার ফোন কেটে গিয়েছিল, তখন আবারও আম্মু কল ব্যাক করে। এটাই হচ্ছে আমার একমাত্র রাজকন্যা, আমার মেয়ে।